সিলেটের সুরমাসহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জেলায় পানিবন্দী অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। সিলেট নগরে পানিতে ডুবে আছে বাসাবাড়ি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। বৃষ্টির পানিতে বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগও নিচ তলায় পানি ঢুকেছে। তবে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা কমেছে। তারপরও সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজারে। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী বিন্দু তালুকদার। সেখান থেকে সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিন্দু, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন এবং সে সাথে আরো যেটা জানাবেন যে বন্যার বিষয়ে কি বলছেন পানি উন্নয়ন বোর্ড। ধন্যবাদ মারফি। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি আসলে অপরিবর্তিত রয়েছে বলা যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত ও পাহাড়ি ডলে উজান থেকে নেমে আসা পানিতে সকালে সুরমা নদীর পানি বৃদ্ধি হলো, বৃষ্টি না হলে আবার বিকেলে কমে যাচ্ছে, আবার রাতে বৃষ্টি হলে সকালে বেড়ে যাচ্ছে। আমরা সকালে সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে সুরমা নদীর পানি 5 সেন্টিমিটার কমেছিল, কিন্তু সকালে বৃষ্টিপাত হওয়ায় আবারও 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে বিপদসীমার মাত্র 26 সেন্টিমিটার 7.54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একই নদীর ছাতক উপজেলার একটি পয়েন্টে বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর একটি অংশে বিপদসীমার উপরে, আবার একই নদীর একটি অংশে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি হলে নদীর পানি বৃদ্ধি পায়, আবার রোদ হলে, যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে নদীর পানি হ্রাস পায়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সকালে আমাকে যেমনটা জানিয়েছেন, যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জে হয়তো স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে যদি বৃষ্টিপাত কম হয় এবং উজান থেকে যদি পাহাড়ি ডলে পানি কম আসে তাহলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, পাহাড়ি ডলের কারণে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিশম্পুর উপজেলার একটি অংশের নিচু সড়ক, সেখানে পাহাড়ি ডলের কারণে সড়ক পানিতে তলিয়ে গেছে, সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। বিশম্পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান যেমনটি জানিয়েছেন যে এটি নিচু সড়ক, যদি পাহাড়ি ডলে পানিতে তলিয়ে যায় তো বৃষ্টিপাত যদি না হয় এবং ডলের পানি কম আসে তাহলে এই সড়কটি আবার বিকালেই ভেসে যেতে পারে বা যান চলাচল শুরু হয়ে যাবে। তো সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্বশেষ যেমনটা জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাত হলে ও যদি চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হয়, পাহাড়ি ডল আসে, তাহলে সুনামগঞ্জে নদ নদী পানি বৃদ্ধি পাবে এবং সাময়িকভাবে একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত যদি না হয় এবং ভারী বৃষ্টিপাত যদি কয়েকদিন টানা না হয় এবং নদীর পানি কমে তাহলে সুনামগঞ্জে বড় বন্যার কোনো আশঙ্কা নেই। মারফি, সুনামগঞ্জ থেকে এই ছিল সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।